আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, বেফাঁস কথাবার্তা মানুষকে জাহান্নামী করে। বেফাঁস কথাবার্তা মানুষকে পাপের দিকে ধাবিত করে। এ বিষয়ে আমরা একটা হাদিস শুনবো ইনশাআল্লাহ। আসুন হাদিসের দিকে। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাল আবদাল লা ইয়াতাকাল্লামু বিকালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ইলান নার আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন যে মানুষ চিন্তা ভাবনা না করে এমন কথাবার্তা বলে ফেলে যা দ্বারা তার পদস্খলন ঘটে, পূর্ব পশ্চিমের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি দূরত্ব জাহান্নামে গিয়ে পতিত হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসটি সহিহ বুখারী ৬৪৭৭, ৬৪৭৮, সহিহ মুসলিম ২৯88 নম্বর হাদিস। তাহলে আমরা কি বুঝতে পারলাম হাদিস থেকে? কখনো কোনো অবস্থায় বেফাঁস কথা, ফায়সা কথা, গুনাহের কথা হাসি ঠাট্টার ছলেও বলা চলবে না। আর বলে ফেললে কেরামান কাতেবিন এটা লিখে ফেলে, আর এর দ্বারা মানুষ পদস্খলন ঘটে যে পূর্ব পশ্চিমের দূরত্ব, এত দূরত্বে জাহান্নামের কঠিন নিচে গিয়ে পতিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো অবস্থায় কোনো সময় যেন বেফাঁস কথাবার্তা আমরা না বলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।